নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গরমের খাবার জন্য খুবই উপযুক্ত একটা রেসিপি। সেটা হচ্ছে ঝিঙে আলু বড়ার ঝোল। চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি। রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি দুটো ঝিঙেটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ছুলে নিলাম। ছুলে নিয়ে তারপর আবারও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আমি পরে আর ধোবো না। এবার আমি ঝিঙেগুলোকে টুকরো করে কেটে নেব। আর ঝিঙেগুলোকে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। একটু বড় করে লম্বা করে কেটে নিচ্ছি। আর ঝিঙেটাকে আমি বেশি টুকরো করব না, দু টুকরো করেই কাটছি। লম্বালম্বি করে দু টুকরোভাবে আমি সব ঝিঙেগুলোকে কেটে নেব। বন্ধুরা, আজকে আমি যে ঝিঙে আলুর বড়া দিয়ে রেসিপিটা করছি, আপনারা একবার এইভাবে করে দেখবেন। এই গরমকালে ভাত কিংবা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। ঝিঙে কাটা হয়ে যাওয়ার পর আমি কেটে নিচ্ছি আলু। এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুটাকে আগে থেকেই ছুলে নিয়েছি। আলুটাকেও আমি একইভাবে ঝিঙে যেভাবে লম্বা করে কেটেছি সেইভাবে লম্বা করে আমি আলুগুলোকেও কেটে নেব। এদিকে আমি মটর ডাল ভিজিয়েছি প্রায় 3-4 ঘন্টা মতন। দেখুন ডালটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার ডালটাকে আমি জল ঝরিয়ে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা আমি মিক্সার জারে নিয়ে নিলাম। নিয়ে এবারে এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে ডালটাকে আমি পেস্ট করে নেব। দেখুন ডালটাকে আমি বেশ ভালো মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতন সাদা তিল, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর দেব পরিমাণ মতন হলুদ আর নুন। দিয়ে ডালটাকে আমি বেশ ভালো করে আমি ফেটিয়ে নেব। যত ভালো করে ডালটা ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই ফুলবে। দেখুন ডালটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি মূল রান্নায় ফিরে আসলাম। রান্না করার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ একটু বেশি পরিমাণেই সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিলাম। এদিকে দেখুন ডালটাকে সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বড়ার আকারে আমি ডালগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একইভাবে সব ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এক পিঠটাকে হতে দিচ্ছি। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন এক পিঠটা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে লো টু মিডিয়াম আঁচে আমি বড়াগুলোকে বেশ লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি তেল ছেঁকে বড়াগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। হলুদ কিন্তু আমি যে দিচ্ছি এই হলুদটুকুই আমি ব্যবহার করব, আর কিন্তু এর মধ্যে আমি হলুদ দেব না। দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার আলুটাকে আমি 2-1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে লোতে রাখবো আর ঢাকা খুলবো। এইভাবে আমি 2 মিনিট মতন আমি আলুটাকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা দিয়েও আমি হাই ফ্লেমে এবার আলুর সাথে ঝিঙেটাকে
2-3 মিনিট মতন ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে হাইতেই রাখতে হবে, না হলে ঝিঙে থেকে জলটা বেরিয়ে আসবে। ভেজে নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 3 মিনিট মতন। দেখুন ঝিঙেটা অনেকটাই কমে এসছে এবং নরম হয়ে গেছে। এবার ঝিঙেটাকে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল আর পোস্ত বাটা, আর এখানে লঙ্কাও আছে। সেই বাটাটা আমি দিয়ে দিলাম 4 চামচ মতন। দিয়ে দিলাম মিক্সার দেওয়া একটু জল দিয়ে এবারে দিয়ে দেবো আমি আবারও একটু নুন দিয়ে এবার ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে তিল পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি এখন দেখাচ্ছি প্রায় 5 মিনিট বাদে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর বেশি কষানোর দরকার নেই। এবার দিয়ে দেব পরিমাণ মতন জলটা একটু বেশিই দিতে হবে, কারণ এখানে আমি ডালের বড়াগুলো দেব। সেক্ষেত্রে ডালের বড়া অনেকটাই ঝোল টেনে নেবে। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আমি প্রায় 4-5 মিনিট মতন। 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখুন রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে এবং ঝিঙে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে যে ডালের বড়াগুলো করেছিলাম সেই ডালের বড়াগুলো। সব ডালের বড়াগুলোকে দিয়ে আরও আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। ফোটাতে এখানে বলে রাখি, আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন আমি কথা বলতে বলতে এখানে 2টো লঙ্কা দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম, দিয়ে আরও 3-4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।